আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। নমরুদ হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় পৃথিবীর বাদশাহ ছিল। সে ছিল পৃথিবীর ৪ জন বড় বড় শাসকের অন্যতম। নমরুদ প্রায় ৪০০ বছর রাজত্ব করেছে। পবিত্র কোরআনে তার সম্পর্কে বর্ণনা করা হয়েছে। পৃথিবীতে সেই সর্বপ্রথম রাজমুকুট পরিধান করেছে এবং নিজেকে খোদা দাবি করেছে। ইতিহাসবিদ ইবনে আসিরের বর্ণনা মতে নমরুদের বংশপরম্পরা এমন: নমরুদ বিন কিনান বিন কুশ বিন হাম বিন নূহ আলাইহিস সালাম। নমরুদ শব্দটির উৎপত্তি মূলত নমর ও উদ বা নমরা ও উদুর শব্দ দুটি থেকে, যার অর্থ হচ্ছে জাজ্জল্যমান আলো। কারো কারো মতে আবার এ নামের অর্থ বিদ্রোহী, অর্থাৎ খোদার বিরুদ্ধে দ্রোহিতার কারণে তাকে এ নামে ডাকা হতো। এর আরও একটি অর্থ হল বাঘিনী। আরবের কিংবদন্তি অনুযায়ী নমরুদকে বাল্যকালে এক বাঘিনী স্তন্য পান করিয়েছিল। ইতিহাসবিদরা নমরুদকে আলোজব্বার বা চরম স্বেচ্ছাচারী হিসেবে বিবেচনা করে, যার স্বেচ্ছাচারিতা তার শক্তি, ক্ষমতা ও দম্ভের প্রকাশভঙ্গি ছিল। বাইবেল অনুসারে নমরুদ ছিল এক মহাশক্তিধর ব্যক্তি, যে ঈশ্বরকে স্বীকার করতে চেয়েছিল। রাজাদের রাজা নমরুদ, নূহ আলাইহিস সালাম এর মৃত্যুর পরের বছর মিশরে ৪২টি রাজ্যের রাজ্যপতিদের একটি সম্মেলন হয়, যেখানে নমরুদ রাজার রাজা, কিং অফ কিংস উপাধিতে ভূষিত হয়। এই খ্যাতি ও সম্মানের শিখরে পৌঁছে তার মানসিকতার পরিবর্তন আসে এবং নিজেকে দেবতা বলে দাবি করে এবং তার প্রার্থনা করার আদেশ দেয়, আর তখন থেকেই প্রজারা তাকে উপাস্যরূপে তার পূজা ও অর্চনা শুরু করে। হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ১০ বছর সবার আড়ালে এক গুহায় বসবাস করতেন। হয়তো নির্জনে বসবাস করার জন্য বাল্যকাল থেকেই হজরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রকৃতি এবং স্রষ্টাকে নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করেছিলেন। অবশেষে তিনি আসল স্রষ্টাকে চিনতে পারেন। আর তাই তার গোত্রের লোকদেরকে দেবদেবীর অসারত্ব দেখিয়ে দিতে সেসব মূর্তি ভেঙে দেন এবং বলেন, যারা নিজেদের রক্ষা করতে পারে না, তারা তোমাদের কিভাবে রক্ষা করবে। এর ফলে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে বন্দী করা হয় এবং নমরুদের দরবারে নিয়ে যাওয়া হয়। তাকে জিজ্ঞাসা করা হয়, হে ইব্রাহিম, তোমার রব কে? তিনি জবাব দিলেন, যিনি এক, যার কোনো শরিক নেই, যিনি আরশের অধিপতি। নমরুদ রেগে গিয়ে তার লোকদের বলল, ওকে পুড়িয়ে ফেলো, সাহায্য করো তোমার দেবতাদের, যদি একান্তই তাদের জন্য কিছু করতে চাও। সূরা আম্বিয়া আয়াত ৬-৮। নমরুদ বলল, একটি অগ্নিকুণ্ড তৈরি করো, আর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কে জ্বলন্ত আগুনে ফেলে দাও, আর পাহারা দাও যেন তার কোনো সাহায্যকারী তাকে সাহায্য করতে না আসে। লোকেরা এক জায়গায় লাকড়ি জোগাড় করে সেগুলোতে তেল ও ঘি ঢেলে তাতে অগ্নিসংযোগ করল। ৭ দিন পর পূর্ণ অগ্নিকুণ্ড তৈরি হল। কিন্তু সমস্যা হল, হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার জন্য কেউ আগুনের ধারে কাছেও পৌঁছাতে পারছিল না। এ সময় ইবলিস পর্যটকের বেশে সেখানে পৌঁছে চরক গাছ তৈরির পরামর্শ দিল। তার পরামর্শে একটা চরক গাছ তৈরি করা হয় এবং তাকে আগুনে নিক্ষেপ করা হয়। মহান আল্লাহ আগুনকে নির্দেশ দেন, হে অগ্নি, তুমি হজরত ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। সূরা আম্বিয়া আয়াত ৬৯। হজরত ইব্রাহিম ৪০ দিন পর্যন্ত অগ্নিকুণ্ডে ছিলেন। আল্লাহর হুকুমে তিনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে এসেছেন। আল্লাহকে হত্যার ব্যর্থ প্রয়াস। মহান আল্লাহকে হত্যার উদ্দেশ্যে নমরুদ ও তার সেনাপতি প্রস্তুত হয়ে সিন্ধুকে আরোহণ করে ঊর্ধ্বপানে উড়ে চলল। ঊর্ধ্ব আকাশে যখন পৌঁছাল, অর্থাৎ যেখান থেকে আকাশ বা পৃথিবীর কিছুই আর দেখা যায় না, এরপর নমরুদ তীর নিক্ষেপ করার প্রস্তুত নিল। তারপর একের পর এক তারা তীর ওপরের দিকে নিক্ষেপ করল। সে সময় মহান আল্লাহ হজরত জিব্রাইলকে বলেন, আমার এই বান্দা যেন নিরাশ না হয়। মহান আল্লাহর কথা শুনে হজরত জিব্রাইল তীরের মাথায় রক্ত লাগিয়ে তা ফেরত পাঠাল, যাতে নমরুদ বুঝতে পারে যে সে হজরত ইব্রাহিম এর খোদাকে হত্যা করতে পেরেছে। তীর নিক্ষেপ শেষ হলে নমরুদ পৃথিবীর বুকে ফিরে আসে। মাটিতে অবতরণ করার পর নমরুদের রক্ষীরা নিক্ষিপ্ত তীরগুলো কুড়িয়ে নিয়ে এলো। যেগুলো পাওয়া গেল তার সবই ছিল রক্তরঞ্জিত। নমরুদ রক্তমাখা তীরগুলো দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল এবং বলে উঠল, নিশ্চয়ই আমরা হজরত ইব্রাহিম এর খোদা এবং স্বর্গের বাসিন্দাদের হত্যা করতে সমর্থ হয়েছি, এবং তার সাক্ষ্য বহন করে তীরে লেগে থাকা রক্তই। নমরুদের ভয়ঙ্কর মৃত্যু। নমরুদ আল্লাহর বাহিনীর সঙ্গে যুদ্ধ করার ঘোষণা দিল। হজরত ইব্রাহিম দূরে আকাশের দিকে আঙুল দিয়ে দেখালেন। দূরে কালো রঙের একটা মেঘ দেখা যাচ্ছিল। যখন সেটা কাছে চলে এলো, লাখ লাখ মশার গুনগুন শব্দে ময়দান মুখরিত হল। কিন্তু নমরুদ অবজ্ঞা সুরে বলল, এ তো মশা, তুচ্ছ প্রাণী।
তাও আবার নিরস্ত্র। এ সময়ের মধ্যে প্রত্যেক সৈন্যের মাথার ওপর মশা অবস্থান নিল। অতঃপর তাদের বুঝে ওঠার আগেই মশাগুলো তাদের নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করল। তারপর দংশন করা শুরু করল। সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হল। হিতাহিত জ্ঞান হারিয়ে তীরন্দাজরা ঊর্ধ্বে তীর নিক্ষেপ আর পদাতিক সেনারা নিজেদের চারপাশে অন্ধের মতো তরবারি চালাল, যার ফলে একে অপরকে নিজেদের অজান্তেই আহত বা নিহত করে ফেলল। মশার সঙ্গে যুদ্ধ চলাকালে নমরুদ পালিয়ে প্রাসাদে চলে এল। এ সময় একটি দুর্বল ল্যাংড়া মশা তাকে তাড়া করল এবং কিছুক্ষণ মাথার চারপাশে ঘুরে নাসিকাপথে মস্তিষ্কে ঢুকে পড়ল। এরপর মগজে দংশন করা শুরু করল। নমরুদ যন্ত্রণায় অস্থির হয়ে উন্মাদের মতো প্রাসাদে প্রবেশ করল এবং যন্ত্রণায় দিশাহারা হয়ে পাদুকা খুলে নিজের মাথায় আঘাত করতে শুরু করল। অবশেষে মাথায় মৃদু আঘাত করার জন্য একজন সার্বক্ষণিক কর্মচারী নিযুক্ত করল নমরুদ। সুদীর্ঘ 40 বছর তাকে এই দুঃসহ যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। অবশেষে মাথার আঘাতের ব্যথায় নমরুদের মৃত্যু হয়। তাফসিরে ইবনে কাসির, পৃষ্ঠা 686। নমরুদকে নিয়ে আরবি ভাষায় একটি বই রয়েছে, সেখানে তার সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে। বইটির নাম আল-মালিকুন নামরুদ, আওয়ালু জাবাবারাতিল আরদি, অর্থাৎ বাদশাহ নমরুদ, যিনি পৃথিবীর প্রথম স্বৈরশাসক।